হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। রিয়াজ ব্লগে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে না দুপুরে কি হয়েছে বলো তো? আর এখন ওই বিকাল 5টার মতো বাজে। দুপুরে কি হয়েছে বলো তো? দুপুরে মামামকে ঘুম পাড়িয়েছিলাম, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে না আজকে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম আসে না, এমনি শুই হয়তো একটু ওর পাশে, কিন্তু আমার ঘুম ঠিক আসে না। তা আজকে কেন জানি না ঘুম এসে গেছিলো। তা বিকালে ওকে ঘুম থেকে উঠিয়ে, মানে আমি উঠেই ওকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে তারপর কিন্তু ওকে একটু মানে চোখে মুখে জল দিয়ে জামাটা একটু চেঞ্জ করে দিয়েছি, একটুখানি জল খাইয়ে দিয়েছি। দিয়ে তারপর আমার কাজগুলো আমি সারছি। আর আজকে না প্রচুর জামা কাপড় কেচেছিলাম, সেইগুলোকেই কিন্তু গোছাচ্ছি। তার মধ্যে দুটো ছিল শুধু বেড কভার, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু একটু এলোমেলো হয়ে আছে সেই জন্য। আর দেখো মানে বিছানাটাও একটু এলোমেলো ছিল, সেগুলোকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর মামামের দেখো না এখনও কিন্তু ঘুমটা কাটেনি। ও বিছানায় একবার এপাশ একবার ওপাশ, আমি ওইগুলোকে করছি আর ও এপাশ ওপাশ করছে, খেলছে, এইগুলো করছে। আর মামামের যে বাস্কেটে জামা কাপড়গুলো থাকে না, ওইগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। কেন বলো তো? বেশ কিছুদিন ওটা গোছানো হয়ে ওঠেনি। মাম্মামও মাঝে মাঝে কিছু জামা কাপড় বের করে, আর ও না কী করে বলো তো, ওই জামা কাপড় বের করে ওর একটা বেবি পুতুল আছে গার্ল, তো ওকে সেই ইনার পরাবে, প্যান্ট পরাবে, এইগুলো করে। ঘরের মধ্যে থেকে এইগুলোই খেলে। তো সেই জন্য একটু এলোমেলো হয়ে আছে। আর যেগুলোকে ভাঁজ করেছিলাম সেইগুলোকেও আমি মানে সাইড করে করে রাখছি, একপাশে জামাগুলো একপাশে প্যান্টগুলো। আর ও কিন্তু ওর মতো খেলে যাচ্ছে। ওর খেলার সাথে কিন্তু ওর বাবা বেশিটা হয়, আমি একটু কমই হই। কেন কি আমার আরও তো কাজ থাকে না, সেই জন্য আমি অত সময় মানে খেলার সময়টা দিতে পারি না, কিন্তু অন্য সময় সব কিছু করে দিই। আর এই যে তারপরে দেখো বিকালে জল দিয়েছিল, তো বাসনগুলো ওই জন্য মেজে নিচ্ছি। কিছু বাসন ছিল সেইগুলোকে মেজে নিচ্ছি। আর কি একটা যেন বলছিলাম তোমাদের দাদা ভাইকে, এটাই করছি। আর কি কি করছি না করছি, আর কি কি করি সেগুলো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাসনগুলো মেজে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম। আর স্নান করে কিন্তু একটা শাড়ি পরেছি, রেগুলার পরি না, তো আজকে মনে হলো যে একটু শাড়ি পরি, তো সেই জন্য একটা শাড়ি পরেছিলাম। মাঝে মাঝে এমন মনে হয় না যে একটু শাড়ি পরি, একটু সাজুগুজু করি, এরকম মনে হয়। তা সেই জন্য এখন আজকে একটু মনে হলো, সেই জন্য একটু শাড়ি পরলাম। আর শাড়ি টাড়ি পরেই কিন্তু আমি সন্ধে হয়ে গেছিলো বলে সন্ধেটা দিয়ে দিচ্ছিলাম। আর দেখো মামাম কিন্তু আমার সঙ্গেই আছে। ও দরজাতে জল দেবে, তারপর প্রদীপটাও মাঝে মানে ঘোরাতে চাই, তো আমি দিই না, যেহেতু বাচ্চাদের দেওয়া ঠিক না না, সেই জন্য আমি দিই না। ধূপটাও নিতে চাই, আমি বলি বাবা তোমার গরম লাগবে হাতে ছাইটা পড়লে, সেই জন্য আমি কিন্তু দিই না। আর সন্ধেটা দিয়েছি। আর দেখো সমস্ত জামা কাপড়গুলো আমার খাটের রেলিংয়ে রয়েছে। কি করব তো বলো তো, মানে সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এমন মানে জামা কাপড়গুলো আমি বাইরে দিতেই পারিনি। আর ঘরে রাখলে কি হয় বলো তো, স্লিং ফ্যানটা যেহেতু চলে, হাওয়াটা পাই, শুকনো অনেকটাই হয়ে যায়।
তো সেই জন্য এই অবস্থার জায়গা তো খুব একটা বেশি নয়, অল্প, তো সেই কি করব, এই জন্যই আমার ওখানে রাখা আর কি, তাছাড়া কিছুই নয়। আর সন্ধে দেওয়ার পরে কি করছি সেইগুলো দেখো। আর আমি কিন্তু হচ্ছে আমি নমস্কার করলে আমার মামামও করবে, আবার ওকে না সন্ধে বা পুজো দেওয়ার পরে আমি ওকে তাপ দিয়ে দিলে দেখবে ও কি করছে ও এইগুলোই করে, মানে আমি যেটা করব ও সেটাই কপি করে। ওই যে দেখো আমি কি আমাকে দেওয়ার পরে আবার ওর বাবাকে কিন্তু দিচ্ছে। আর তারপরে সন্ধে দেওয়া হয়ে গেলে তারপর আজকে একটু লুচি করছি, তো ময়দা মাখা কমপ্লিট, তোমাদেরকে এই যে এটাই দেখাচ্ছি। মামাম কিন্তু পাশে বসে পড়েছে, কেন বলো তো, ওই যে চাইছে, কেন বলো তো, ও না ময়দা আটা এগুলো মাখলে না ওর দেওয়া চাই, ভীষণ ভালোবাসে, আবার নিজে নিজে কিন্তু বেলতেও চাই এরকম। আর আজকে একটু ঘুগনি আর লুচি করছি, যে মানে মটরটা কিন্তু সিটি দিয়েছিলাম, তো কেন জানি না ভালো একটা মানে সেদ্ধ হয়নি, তো এই জন্য আর ইয়ে করিনি, মানে আমি বলছি যে ঠিক আছে তাহলে আমি মানে ওটাকে মশলা টশলা দিয়ে রেডি করি, তারপরে লাস্টে আমি আবার প্রেশার কুকারে কিন্তু ওটা দিয়ে দেব, সেটাই করছি। তো ওইটাকে বসিয়ে মানে ঘুগনিটাকে আমি আগে বসিয়ে নেব প্রেশার কুকারে, বসিয়ে তারপরে আমি হচ্ছে আবার লুচিটা বেলতে যাব। আর আজকে হচ্ছে আমার সোনা, জানো তো, আমি বলছি যে সোনা যদি খাই, সেই জন্য আমি কিন্তু ঝাল দেইনি। আমি ভেবেছি যে তোমাদের দাদাভাইকে বা আমার জন্য যখন নেব না, তখন লঙ্কাটা কুচিয়ে উপর দিয়ে দেবো, যেটা আমার মনে হয় না ও খাবে, কারণ ও না এগুলো খেতেই চায় না। লুচিটা না ও হচ্ছে চিনি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, আর চিনি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একদম ঘুগনির মশলাটা রেডি করে নিচ্ছি। হচ্ছে ঘুগনিটাকে কিন্তু ভালো করে, মানে খুব একটা বেশি না, ঘরোয়া যেহেতু, আর হচ্ছে কিছুই তেমন দিইনি, মানে একটু রসুন পেঁয়াজ আর হচ্ছে একটু জিরে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো এইগুলোই দিয়েছিলাম। টমেটোটা ঘরে ছিল না, কারণ সেই জন্য আর দিতে পারিনি, একটা টমেটো দিলে ভালো হতো। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘুগনিটা রেডি হয়ে যাচ্ছে। আর মানে আগে সেদ্ধ করে নিয়েছিলাম কিন্তু ভালো না হয়নি, তো সেই জন্য আমি কিন্তু ওটাকে হচ্ছে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আবার হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেব। আর প্রেশারে দিয়ে হচ্ছে আমি কিন্তু তারপরে আবার হচ্ছে লুচিটা, মানে ময়দাটা মেখে রেখেছিলাম, এবার আমি লুচিটা মানে গোল মানে ইয়ে করে নেব, বেলে নেব আর কি। আর আমার কিন্তু একদমই লুচি ভালো হয় না, মানে গোল হয় না, করি কিন্তু অতটাও ভালো হয় না। দেখো কেমন করছি, আমার খুব হাসি পাচ্ছে, কারণ আমি অত ভালো পারি না, তো সেই জন্য। তো ঠিক আছে, লুচি যেমনই হোক মনে হয় যেন যদি ফোলে তাহলে মনে হয় ঠিক আছে, দেখা যাক কি হয় এইটাই। আর আমার সোনা কিন্তু লুচি, তারপরে হচ্ছে লুচি আর এগরোলটা খুব ভালোবাসে, তো আমি মাঝে মাঝে এগরোলও করি, যেহেতু ভালোবাসে, দোকানেরটা দিই না, দোকানেরটা না দেওয়াই ভালো, তাই না। দেখো আমার ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে, আর লাস্টে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই যে লুচি ভাজছি, দেখি কি হয়, মানে ফোলে নাকি না ফোলে দেখি, ফুললে তো বেশ ভালোই লাগে। আর উপর থেকে না এরকম তেল দিলে যেন একটু তাড়াতাড়ি ফুলে ওঠে, তাই না, এই যে দেখো ফুলেই উঠেছে, তার মানে আমার লুচিগুলো ফুলবে ভালো, তাই না এইটাই। তো ঠিক আছে দেখো, আর তো বিকাল থেকে কিন্তু এগুলোই করলাম। কেমন লাগলো জানিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটাই। আর মামামকে দিলে মামাম কি করছে দেখো, কি বলো তো, কে খাবে, কে, আর এই যে পাপার জন্য এনেছি, খাও। তোর ভালো লাগে লুচি চিনি দিয়ে খেতে? হ্যাঁ,
আর আচ্ছা বইটা সরিয়ে রাখো, বইটা সরিয়ে রাখো, আস্তে আস্তে করে খাও। এই যে হয়ে গেছে লুচি আর ঘুগনি রেডি। এটা হচ্ছে আমার বরমশাইয়ের জন্য।